আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদেরকে জানাই মৌসুমীস লাইভ শেয়ার থেকে স্বাগতম। তো বন্ধুরা, বেশ কয়েকদিন পর আবারও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর এই যে এগুলো দেখাচ্ছি, আমার মা বাবা গ্রাম থেকে এসেছে, তো এগুলো নিয়ে এসেছে, তো আমি গুছিয়ে নিচ্ছি আর একটুখানি ভিডিও করলাম। তো এগুলো হাতে বানানো শুটকি, আর এই যে শীতল। তো এই শীতলটা কিন্তু রংপুরের বিখ্যাত খাবার, অনেক ভালো একটা মজার খাবার। আর এই তো দুধগুলো নিয়ে এসেছে, সবগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। আর এই যে হাঁসও নিয়ে এসেছে। তো লাউ, ডাল সব কিছু এগুলো নিয়ে এসেছে। তো মায়ের মতো কেউ হয় না, মাই তো সব দেয়। আর আমি আজকে হাঁসটাই রান্না করব। তো হাঁসটার মধ্যে প্রচুর তেল ছিল, তো একটুখানি পুড়িয়ে নিলাম। হাঁস কিন্তু পোড়াটা ভালো হলে হাঁসের তরকারিটাও সুন্দর হয়, খেতে মজার হয় অনেক। এটা ব্রেস্টটা করছি রান্না করার জন্য। দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। বন্ধুরা, যারা এই প্রথম এসেছেন এখনো লাইক দেন নাই, চেষ্টা করে লাইক দিয়ে আর যারা আমার পুরাতন বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিওগুলো দেখছেন, সাপোর্ট করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে সবসময়ের জন্য আমার পাশেই থাকবেন। সেই পোলাওটা অনেক সুন্দরভাবে রান্না করা যায়। এভাবে বেরেস্তা করে এর মধ্যে পানি দিয়ে তারপর গরম মশলাটা দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে পরে চালটা দিয়েছি। আর পোলাওটা বসিয়ে আমি এদিকে হাঁসটা কেটে নিচ্ছি। তো গরম ছিল অনেক, ধরাই যাচ্ছে না, আস্তে আস্তে কেটে নিচ্ছি। আর প্রথমে যে দৃশ্যগুলো দেখালাম ওগুলো কিন্তু বিকেলবেলা হাঁটতে গিয়ে আমি ওই ভিডিওটা করেছিলাম। তো অসাধারণ লেগেছিল আমার কাছে। তো মেঘলা ছিল, বিকেলবেলা অনেক সুন্দর ছিল দৃশ্যগুলো। তো আমি হাঁটতে গিয়ে ওই দৃশ্যগুলো ভিডিও করেছিলাম। আর এই তো এটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তো এটা আমি আরও 2-3 বার ধুয়ে নিয়েছি। আর পরে শুধু পানিতে কষিয়ে নিচ্ছি। তো বেরেস্তাটা করে নেব আগে। তো হাঁসের মাংসের মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো না, পুরোটাই ভাজা পেঁয়াজ দেবো। পেঁয়াজটা আমি আগে পানিটা শুকিয়ে নিলাম, নতুন পেঁয়াজ। তো একটুখানি তেল ছাড়া ভেজে নিলে তাড়াতাড়ি হয় বেরেস্তাটা। তো আমার অনেক বন্ধুরাই এখন আর আমার ভিডিওগুলো দেখছেন না, আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন। তো অনেকদিন পর পর এখন আমি একটা করে ভিডিও ছাড়ি। এখন আর সময় হয় না ভিডিও ছাড়ার সবসময়। তো এই তো আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম। আর এটা মরিচ বাটা। তো শুকনা মরিচটা কিন্তু বেটে দিলেই হাঁসের মাংসটা বেশি টেস্ট হয়। মুরগি আর হাঁসে বাটা মরিচটাই বেশি ভালো হয়। এই তো বেরেস্তাটা করে আমি সবগুলো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠেছে, এটা আমি তুলে নেওয়া গরম মশলার গুঁড়া দিয়েছি, সাথে 5 ফোড়ন ছিল, ওটা ভেজে গুঁড়া করেছিলাম। আর এই তো মাংসটা দিয়ে আমি বারবার কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে কিন্তু কালারটা এসেছে। আর
হাঁসের মধ্যে এতই তেল ছিল যে কষাতে কষাতে মাংসটা একদম কমে যাচ্ছে, তেলটা বের হয়ে আসছে। তো কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব আর কিছুক্ষণ কষিয়ে। তো হাঁসের মাংস একটা গন্ধ করে, সেজন্য পানিটা কম দিয়ে কষাতে কষাতে একদম পুরো মাংসটা রান্না করে নিতে হয়। পরে একটুখানি পানি দিয়েছি, এই যে হাঁসের মাংসটা আমার রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।